মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। দুর্জয়, আজ অব্দি কোনো কাজে তুমি আমাকে নিরাশ করনি। এই প্রথম তুমি লক্ষ্যভ্রষ্ট হলে, তাও আবার একটা মেয়ের কাছে। মানতে পারছি না, আমি মানতে পারছি না। তোমার কারণে একটা মেয়ে এত দুঃসাহস পেল যে সে আমার বিরুদ্ধাচরণ করল। আমার এই বুকের উপর দিয়ে এসে আমার দিকেই পরোক্ষভাবে আঙুল তুলল সে। ওই মেয়ের জন্য আমারও মাথা হেঁট হয়েছে, আমার দক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। আজ অব্দি আমি যে কাজই করেছি আপনি প্রশংসাই করেছেন, কখনো আপনাকে অভিযোগের কোনো সুযোগ দিইনি। কিন্তু এই প্রথমবার ওই সামান্য একটা মেয়ের জন্য আমাকে আপনার সামনে মাথা নিচু করতে হলো। ওই মেয়েকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। আমাকে ক্ষমা করবেন পারলে। সে চলে এসেছে। পুরুষোত্তম, তোর বিনাশ আসন্ন। এতদিন সে গোকুলে বাড়ছিল, কংস বোঝেনি যে কৃষ্ণ এসে ঢুকেছে কংসের দরবারে। এইবার পাপের নাশ হবে, জয় হবে সত্যের। বিশ্বাস, মানুষের যে বিশ্বাস, সেই জয়ী হবে। কারণ পাপের ঘোড়া ভাঙার জন্য স্বয়ং শ্রীকৃষ্ণ এসে উপস্থিত হয়েছেন। শ্রীকৃষ্ণ, শ্রীকৃষ্ণ। ও বাবা, এই এত বড় ঘরে আমি একা থাকবো? একা কোথায়, আমরা সবাই আছি তো। তোমার সাথে এসে গল্প করে যাব। ওই দেখো, আমাদের পরিচয়টাই তো দেওয়া হয়নি তোমায়। আমি হচ্ছি আয়ুষ্মানের মা, আর ও হচ্ছে ইরাবতী, আয়ুষ্মানের বোন। ও, আপনারা ওই লোকটার মা আর বোন? কি হলো? আপনাদেরকে হয়তো আমি আজকে চিনলাম, কিন্তু ওই লোকটাকে না আমি খুব ভালোভাবে চিনি। জানি মা, আমি সব শুনেছি। তুমি তো আমার ছেলেটাকে প্রাণে বাঁচিয়েছো। তুমি না থাকলে। ভালো থেকো মা, খুব ভালো থেকো। থাক মা, থাক থাক থাক। সোনা মা, লক্ষ্মী মেয়ে। অষ্টমী, কি হয়েছে তোমার? না আসলে কি হয়েছে? কি হয়েছে মা? আসলে আপনাকে দেখে না আমার খুব মায়ের কথা মনে পড়ছে। আসলে অনেকদিন মাকে ছাড়া আছি তো, তাই খুব মিস করছি। একটা কথা বলছি, সব সময় মনে রাখবে, তুমি যত দূরেই থাকো না কেন, মা বাবার আশীর্বাদ আর ভালোবাসা সব সময় সন্তানের সঙ্গে থাকে। তুমি যদি এখন এখানে এসে কষ্ট পাও, ওনারা কিন্তু ঠিক জানতে পারবেন। তাহলে তো ওনারাও কষ্ট পাবেন, তাই না? তাই একদম মন খারাপ করবে না। মন খারাপ হলেই বাড়িতে ফোন করে নেবে। আর তাছাড়া আমরা তো আছি। তুমি না একেবারে আমার মায়ের মতো কথা বলো। এ বাবা, ছিছি, আমি তুমি বলে ফেললাম তো। বেশ করেছো, তুমি আমাকে তুমি করেই বলবে। আমি তো তোমার মায়েরই মতো। ধরে নাও আমি তোমার আরেকটা মা। তোমার যখনই কোনো বিপদ আপদ হবে, আমি সব সময় তোমার পাশে থাকবো। অষ্টমী, তুমি তো এখন কোনো ব্যাগপত্র আনোনি। আমার একটা জামা এখন তোমাকে এনে দেবো? না না, আর একটু পরেই তো আমার ব্যাগপত্রগুলো চলে আসবে। তোমরা এখন যাও, তোমাদেরও খুব পরিশ্রম গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করি, কেমন? চল। কি ভালো, কি সুন্দর মানুষ এই মহিলা। দিদিও খুব মিষ্টি।
সেখানে ছেলেটা এরকম গোয়ার গোবিন্দ হয়েছে কেন কে জানে। অষ্টমী, কিছু বলবে দিদি? হ্যাঁ, দেখো, তুমি হয়তো পরে ধীরে ধীরে এ বাড়ির সব কিছু জানবে, হয়তো সবটা নিজে বুঝতেও পারবে, কিন্তু তার আগে আমার তোমার কাছে একটা অনুরোধ আছে। অনুরোধ? কি? দেখো, সেই প্রথম দিন তুমি যে দাদাকে বাঁচিয়েছিলে, আজ দাদা তোমাকে বাঁচিয়েছে, এই দুটো কথা যেন কেউ আর জানতে না পারে। কারণটা কি বলো তো? কারণ বুঝতে চাও না অষ্টমী, তুমি ভুলে যাও এই দুটো ঘটনা যে তোমাদের সাথে ঘটেছে, এটা তুমি ভুলে যাও। আমি তোমার কাছে অনুরোধ করছি, আমার কথাটা রাখবে তো? ছোট বোনের মতো কথাগুলো বিশ্বাস করে তোমাকে বললাম। এ বাবা দিদি, এভাবে বলো না। তুমি যখন আমাকে বলেছো তখন এসব কথা কেউ কখনো জানতে পারবে না। যাক, এ বাড়িতে দুটো ভালো মানুষ আছে, আর কোনো চিন্তা নেই। কিন্তু এখন আমি কি করব? আমার তো ব্যাগপত্রগুলোও নেই যে একটু চেঞ্জ করে নেব। এই ফাঁকে বরং মাকে একটা ফোন করে নি। আমি খাবার বাড়ছি, সমাচার নেই। আচ্ছা মীরা, মেয়েটার মুখ দেখে মনে হলো ওর তো কিছু খাওয়া হয়নি, ওর তো একটা খাবার ব্যবস্থা করতে হয়। সে তো ঠিকই, কিন্তু এখন এখন না তো কখন? একটা কাজ কর, তুই বরঞ্চ ওর ঘরে গিয়ে ওকে ডেকে নিয়ে আয়, ও এখানে সবার সাথে একসাথে খেয়ে নেবে। মা, বলছি এখন এখানে ডেকে আনবো? হ্যাঁ, যা। আচ্ছা ঠিক আছে। দাঁড়াও দিদি, আমার মনে হয় না ওকে এখানে টাকাটা ঠিক হবে। কেন? এখানে এলে কে কি বলবে? বড় মা আচ্ছা হলো, তারপর ওকে এখানে সবাই দেখলে কি করবে বুঝতে পারছো না? মানে বাবা তোকে স্বেচ্ছা এই বাড়িতে এনে রাখেননি, পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ওখানে রয়েছে। এবার তারপর বাবার সামনে যদি ও সবার সাথে খেতে বসে, তাহলে বাবা কি করবেন বুঝতে পারছো তো? মাধবী ঠিকই বলছে মা, বাড়িতে একটা কুরুক্ষেত্র বেঁধে যাবে, ওকে এখানে ডাকার দরকার নেই। ইরা, কিন্তু এ বাড়িতে একটা মেয়ে অভুক্ত থাকবে তা তো হতে পারে না। একটা কাজ কর, তোরা না এদিকটা সামলে নে, আমি ওর খাবার গুছিয়ে সবাই আসার আগে ওর ঘরে গিয়ে দিয়ে আসি, সেটাই ভালো হবে না? সেটাই ভালো হবে মা, এটা বরং ভালো করবে তুমি। তোরা এদিকটা দেখে নিস। হ্যাঁ, বাবা এত দরদ মেয়েটাকে নিয়ে, বাড়িতে ঢুকতে না ঢুকতে এত খাতির মেয়েটার, এত চিন্তা ওকে নিয়ে, বড্ড বেশি বাড়াবাড়ি করছে এরা। আমাকে তো এই খবরটা মাকে গিয়ে দিতে হবে, তারপর এদের সমস্ত বাড়াবাড়ি একদম বেরিয়ে যাবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।